এখন আপনার সবজি প্রজেক্টে কি কি ধরনের সবজি চাষ করছেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমার প্রজেক্টে আছে, পটল আছে, বেগুন আছে, ঢেঁড়স আছে, আপনার ধুমরা শসা আছে। এই বছরে আমি দেখতেছি যেটা পটলটা নতুন করেছেন মনে হয় না? নতুন নতুন পটলটা নতুন চলতেছে। হ্যাঁ। আজকে আমার দর্শকদেরকে এই পটল চাষ সম্পর্কে আপনি ধারণা দিবেন। এই পটল চাষ সম্পর্কে আজকে আলোচনা করব। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কাছে দূরে দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আর আজকের পর্বে রয়েছে পটল চাষ সম্পর্কে আজকে জানাবো। যে সবজি ক্ষেতটা আসছি আজকে সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার দৌলতপুর গ্রামে। এখানে একজন উদ্যোক্তা কয় বিঘা জায়গায় জমিতে সবজি চাষ করেছেন। অন্যান্য সবজি চাষ করলেও এবার তার জমিতে নতুন একটি ফসল সংযুক্ত করেছেন, পটল চাষ। আজকে এই পটল চাষ সম্পর্কে জানাবো। দর্শক, সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, দেখা যাক আজকে পটল চাষ সম্পর্কে কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এর আগে আপনার এই ক্ষেতে সবজি ক্ষেত আমার চ্যানেলে দেখাইছিলাম। এখন দেখলাম সবজি ক্ষেতটা মোটামুটি পরিপূর্ণ আছে বিভিন্ন রকমের সবজি দিয়ে। কি কি ধরনের সবজি চাষ করছেন এখন এই মুহূর্তে? এই মুহূর্তে আমার প্রজেক্টে আছে, পটল আছে, বেগুন আছে, ঢেঁড়স আছে, আপনার ধুমরা শসা আছে, ধুন্দুল শসা, ধুন্দুল শসা, লাউ। জাতি লাউ আছে। তাহলে পটল, বেগুন, ভেন্ডি, ঢেঁড়স, তারপরে জাতিলাউ, শসা, ধুন্দুল, তাই না? এর আগে তো আসলে মানুষ যেটা সচরাচর চাষ করে বেগুন, ভেন্ডি, ঢেঁড়স, লাউ, শসা, এর আগে তো এগুলা আপনারা অনেকদিন হলো চাষবাস করে আসছেন, কিন্তু এই বছরে আমি দেখতেছি যেটা পটলটা নতুন করেছেন মনে হয় না? পটলটা নতুন চলতেছে। আজকে আমার দর্শকদেরকে এই পটল চাষ সম্পর্কে আপনি ধারণা দিবেন। এই পটল চাষ সম্পর্কে আজকে আলোচনা করব। এই পটল চাষের জন্য আগ্রহ হলেন কিভাবে? পটল চাষের জন্য আগ্রহ হইলাম, মানে আমাদের এলাকায় পটল চাষ নাই। পটল চাষ না, আমি মনে মনে যখনই আবার চিন্তা করলাম, তাহলে আমি একটা এই পটল চাষ করার জন্য উদ্যোগ নিলাম যে আমি পটল চাষ করবো। হ্যাঁ। একবার পটল চাষের জন্য বীজ আনলাম, বীজ ভালো দিছিল না। তখন বললো যে আপনার পটল চাষ করার জন্য মহিলা আর পুরুষ, নারী আর পুরুষ দুইটা জাত আছে, দুইটা জাতি আপনার ক্ষেত্রে বপন করতে হবে। তখন আবার সেই বীজটা আমরা সেই চান্দাইগোনা থেকে সংগ্রহ করছি। নারী পুরুষ আর নারী দুই রকমের মানে জাতি এখানে রোপণ করতে হবে। যেমন ধরেন এই আমাদের এখানে 10 থেকে 12 শতাংশ জমি আছে, এই জায়গায় ধরেন তাহলে 5টা 7টা ধরেন পুরুষ দেওয়া লাগবে। তাহলে পটল চাষ করছেন কত শতাংশতে? 10 থেকে 12 শতাংশ। 10-12 শতাংশ না? হ্যাঁ, তাহলে 10-12 শতাংশ জমিতে। হ্যাঁ, যেটা বলতে চেয়েছিলাম বলেন। পুরুষ আর মহিলার, নারী ধরেন নারী সবগুলাই থাকবে, কিন্তু পুরুষ 5-7টা গাছ চাইরো কানিতে কিংবা মধ্যে এবার দিয়া লাগানো লাগবে। হ্যাঁ, তারপরে সিস্টেম করে লাগাইছি। নারী পুরুষ গাছের মানে চেনার উপায় কি? নারী পুরুষ গাছের নারী ফুল, তার ওরাতে ফুল বাড়াতেই ফল বাড়াইবো, ফল বাড়াবে। আর যেটা পুরুষ ফুল গাছ, ওটা শুধু ফুল বাড়াইবো। আচ্ছা, এই জিনিসটা তাহলে আমাকে একটু নারী পুরুষ গাছগুলো একটু চেনা দেখি। আচ্ছা, এই যে পটল ধরছে যে এগুলা, এই যে যেমন এই যে ফুল আসছে, এই যে ফুলটা আসছে সাদা ফুল, তাই না? এই ফলও সাথে আছে, তাই না? এটা হচ্ছে নারী। এই যে ফলগুলা ধরছে মানে পটল যে ধরছে, এটা নারী। আর পুরুষ একটা গাছ দেখি, দেখান তো দেখি। এটা হলো পুরুষ গাছ। এটা কালারও তো একটু মানে ডিফারেন্স দেখা যাচ্ছে, সাদা সাদা। এটা ফুল, এটা শুধু ফুল, ফল নাই, মানে ফুলটাই শুধু এই যে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, আবার একটু কালারেও মানে একটা ডিফারেন্স দেখা যায়।
আচ্ছা, যেটা বলতে চাইছিলেন এটা বলেন যে নারী পুরুষের এই যে এটা কি কি জন্য ওনারা বলছে যে নারী পুরুষই করতে হবে? নারী পুরুষ করতে হবে, যেমন এই যে পুরুষ ফুলটা বাড়াইছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই নারী ফুলটা বাড়াইছে। ধরেন এই যে মধু বল্লা আছে, মাছি বল্লা আছে, যেমন মৌমাছি বল্লা আছে, ধরেন এই পরাগায়ন করতে হবে। পরাগায়ন না করলে ফল আসবে না। কিন্তু আপনারা এটার কোনো এই নিজেরা কিছু করতে হয় না? নিজেরা করতে হয় না, নিজেরা করলে আর বেশিরভাগ আরো ভালো হইতো, ভালো হয়। আমরা তো করি না আর কি। তাহলে এটা আপনারা প্রাকৃতিক ভাবে মৌমাছির মাধ্যমে কিংবা প্রজাপতি বিভিন্ন কীট পতঙ্গের মাধ্যমেই এই এটা মানে পরাগায়ন হচ্ছে। তাহলে ওই পুরুষ আর নারী যে ফুলের থেকে যে ওই ফুলে বসে তখন ওই পটল মানে ওটার ধরে আর কি। তাহলে আসলে এটাও একটা নতুন জিনিস জানলাম যে আসলে নারী পুরুষ মিলেই গাছ না হলে খালি এক জাতের হবে না। এটা নারী জাতের যদি কেউ পটল গাছ রোপণ করে তাহলে আশানুরূপ ফল পাবে না, গাছই হবে, শুধু গাছ হবে, ফল কম। তাহলে মাঝে মাঝে পুরুষ এই গাছটা লাগাই দিচ্ছেন, এই বছরে মোটামুটি ভালো ফলন পাচ্ছেন না? তাহলে এটার রোপণের সময় কখন? এটা রোপণের সময় আগুন পুষ অগ্রাণ পৌষ মাসে এটা রোপণ করে। এটা চারা রোপণ করতে হয় নাকি? না, এটা এই আপনার কুয়া, মানে কুয়া বুনতে হয়। যেমন এই গাছের এই যে ইগুলো আছে না, এগুলা যখন নতুন আপনি আবাদ করবেন তখন এই গাছের লতা আছে না, এই লতা কাইটা ভুমুর ভামড়াইয়া খান্ড বাদরাইয়া ওই নিচ মাটির নিচে রোপণ করতে হবে। করলে ওখান থেকে আস্তে আস্তে পোয়া হবে, পোয়া হবে। পোয়া হইলে ওইটা ধীরে ধীরে আরেক জায়গায় ই করতে হয়। এটাই হবে গাছ। না, যদি কেউ আবার কেউ যদি বুনতে চায় তাহলে এটা যেমন আপনি ধরেন এখন তো ধরেন জ্যৈষ্ঠ মাস, আগুন পুষে মনে করেন যে এইগুলা কাইটে দিয়ে দিলে আপনারা নিয়ে অন্য জায়গায় বুনতে পারবেন। সরাসরি এখান থেকে কাইটা নিয়ে দিলি বললে হবে। এই গাছটা আছে, এটা যদি এখানে ওই যে ওই এলির বাত্তি গাছে মানে যেটা বলতেছেন বাত্তি গোড়ায় থেকে যেখানে হয়তো শিকড় টিকড় থাকে মনে হয় নাকি, তাহলে এই ওখান থেকে কাইটা নিয়ে সরাসরি অন্য জায়গায় বললে হবে। মানে ওই মানে যে সিস্টেমে আর কি কাটতে হয় ওই পদ্ধতিতে কাটতে হবে। ওই এমনি আগা কাটলে হবে না, আগা কাটলে হবে। তাহলে ওই এইরকম কাইটা আর এক জায়গায় নিয়ে বুনলে গেলে ওইটা হবে। তাহলে আপনারা ওই এই চারা ওইভাবে পোয়া নিয়ে আসছিলেন আর এক জায়গা থেকে আনার পরে, আচ্ছা তারপরে পোয়া নিয়ে আসলেন অগ্রাণ পৌষ মাসে। তাহলে এটা চাষ পদ্ধতি বলেন কি, কয়টা চাষ দিচ্ছেন, তারপরে সার কীটনাশক মানে কিভাবে শুরুতে বলেন চাষ পদ্ধতিটা। মনে করেন যে ক্ষেত জাত করতে গেলে 2-3টা চাষ দিলাম, দেওয়ার পরে ক্ষেত করলাম, শেষ করার পরে আগাছা পরিষ্কার করে শেষ চাষের আগে ধরেন ডিপি, মাটির সার, পটাশ, জিঙ্ক, ইউরিয়া এই সমস্ত সব সার মিশ্র করে ছড়াইয়া দিয়ে আপনি ধরেন দেওয়ার পরে 2 দিন পরে ধরেন খেতে বীজ বপন করতে হবে। এটা ওই যে যেটা ঝাড় বানাইছেন, যে ঝাল বানাইছেন, যেটা যেখানে রোপণ করবেন ওখানে কি আলাদা মাটি দিয়ে একটু ই করছেন, যেমন গোড়া উঁচা করে দিছে? হ্যাঁ, ওখানে যাই বান ওখানে আলাদা একটা প্রসেসিং করা লাগবে, প্রসেসিং করতে হবে। আচ্ছা, এই যে তাহলে চারার থেকে চারার দূরত্ব কয় ফিট ই করছেন? চারার দূরত্ব মনে করেন ই করতে হবে আপনার লগা 5 ফিট 6 ফিট এর ভিতরে। আর এক লাইনের থেকে আরেক লাইন ওই দিয়ে চতুর্দিকে, হ্যাঁ মানে চারাতে চারাও 5 ফিট 5-6 ফিট, আবার লাইনের থেকে লাইন 5-6 ফিট, এইভাবে রোপণ করলেন। রোপণ করার পরে তারপরে কিভাবে যত্ন করেন? পানি, সেচ, তারপরে রোপণ করার ওই গাছের গোড়াগুলা সবসময় আগাছা মুক্ত করে দিতে হবে। দেওয়ার পরে উঠে গেলে আপনার পানি সেচ ভিজিয়ে দেওয়া লাগবে। মাঝে যদি খরা হয় ভিজিয়ে পানি দেওয়া লাগবে, মাঝে মাঝে সার দিতে হবে। হ্যাঁ, তারপরে যখন গাছ বড় হয়েছে তারপরে এসে আপনারা এই যে মাচাটা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, মাচা দিয়েছেন। তাহলে আপনি অগ্রাণ পৌষ মাসে এটা রোপণ করছেন চারা। তাহলে ফল পাইলেন কতদিন পরে? ফল মানে ধরেন বৈশাখ মাস থেকে। তাহলে পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত, বৈশাখ মোটামুটি 4 মাস পরে, 4-5 মাস পরে আপনি এই
ফলন পাচ্ছেন। হ্যাঁ, তো এখন পটলের বাজার দর আপনারা স্থানীয় বাজারে বিক্রি করেন, তাই না? স্থানীয় বাজারে। হ্যাঁ, তাহলে এই এই এক মাস বৈশাখ মাস থেকে যে বিক্রি করতেছেন, মোটামুটি কি পরিমাণ টাকার আপনি বিক্রি করছেন পটল? মানে এখন যখন প্রথমে মা আইছে অল্প অল্প কিছু কিছু তুলছি, এখন একটু বেশি আসতেছে। এখন এখন মাল বেশি আছে। তখন তো এখন কত করে কেজি বিক্রি হচ্ছে এখানে? এখন 40 টাকা। 40 টাকা। মোটামুটি বাজার ভালোই আছে, তাই না? যা হোক, আর একটা জিনিস সেটা, আচ্ছা এই যে একবার রোপণ করেছেন এইটা, এটা এই কতদিন থাকবে এই গাছটা? এই গাছটা একবার রোপণ করা হচ্ছে, আপনার প্রাকৃতিক দুর্যোগ, বন্যা যদি ক্ষতিগ্রস্ত না হয়, আপনি 3 বছর রাখতে পারবেন। 3 বছর চাষ করা যাবে না? এই একাধারেই। এটার তো পটল তো ওই সিজনের সময় আসবে নাকি? পটল সারা বছরই ধরে না? সারা বছর না, শীতের সময় কমে যায়। শীতের সময় কম, তারপরে থেকে মোটামুটি এই যে ফলন শুরু করছে, এটা কতদিন অব্যাহত থাকবে? আপনি আগুন মাস পর্যন্ত অব্যাহত থাকবে পটল। তাহলে তো মোটামুটি ফলনও তো অনেক, ফলন খালি আসবই, মানে কম বেশি পাবেন এই ফলন। তাহলে আবার এই শীতের আগ পর্যন্ত, কার্তিক অগ্রহায়ণ মাস পর্যন্ত আবার ফলন পাইবেন। তাহলে তো মোটামুটি কয়েক মাস পাইবেন। তারপরে শীতের সময় একটু অফ থাকবে, তারপরে আবার। তাহলে এই যে রোপণ করছেন, এটা 3 বছর মোটামুটি চলবে। তাহলে যারা পটল চাষ করবে তাদেরকে একটু উঁচা জমি নির্বাচন করতে হবে, যেখানে পানি না হয়, পানি না জমে, বর্ষা না হয়। তাহলে একবার রোপণ করলেই ওটা 3 বছর চাষ করতে পারবে, ফলন পাবে। যা হোক, আপনার এই পরামর্শগুলো ভালো লাগলো। হ্যাঁ, আরেকটা বিষয়, যে 3 বছর চালটা রাখতে পারবো, যখন আপনার পটলের ফলন ওই অগ্রহায়ণ পৌষ মাসে কমে যাইতেছে, জি, তখন এই গাছ মাঝখান থেকে কেটে দিয়ে গাছ ধোয়া বাইনা দিতে হবে, পরিষ্কার করে দিতে হবে। পরিষ্কার করে দিলে তাহলে গাছগুলা মরে গেল, আবার ওইখান থেকে আবার নতুন কুশি গজাইবে। হ্যাঁ, গজাইলে আবার ফল আসবে। এটাও আসলে একটা জানার বিষয়, যে অগ্রহায়ণ পৌষ যখন এই কার্তিক অগ্রহায়ণ পর্যন্ত ফলন দেবে, তারপর তো ফলন কমে যাবে শীতকালে, তখন এটার এই গাছের আগা কাইটা দিতে হবে। কাইটা দিলে আবার ওই যখন রোপণের সময় হবে, পৌষ, অগ্রহায়ণ পৌষ মাঘ মাসে, তখন শীতকালে আবার পাতা গজাবে, আবার ওই বৈশাখ মাস থেকে আবার ফলন পাওয়া যাবে। যা হোক, অনেক কিছু জানতে পারলাম আজকের ভিডিওতে। দর্শক, পটল চাষ সম্পর্কে আমরা জানলাম। আচ্ছা, পটল চাষের আরো কিছু মানে এই কি যত্ন করতে হয়, মানে কি কি খেয়াল রাখতে হয়, কি কি বিষয়? কোনো বিষয় তারপরে আপনি যদি নতুন চাষ করেছেন, ভুল ত্রুটি তো অনেক, এই ব্যাপারে পরামর্শ কোথাও থেকে, যেখান থেকে আপনার চারা কিনছেন, তো সেখান থেকে কি পরামর্শ প্রয়োজন পড়ছে? ওইখান থেকে তো পদ্ধতি দিয়ে দিচ্ছে, এখন ওইভাবেই করছে, আল্লাহ আমাদের দিচ্ছে। হ্যাঁ, তারপরে আমাদের কৃষি অফিসাররাও কি কোনো পরামর্শ পটল চাষের উপর কোনো দিচ্ছে নাকি? জিজ্ঞেস করেন নাই? কৃষি অফিসাররা পটল চাষের জন্য আইসে, ছবি ইটি নেয় তারা। ওদের একটাই যে পরাগায়ন করতে হবে, পরাগায়ন করলেই মোটামুটি ফলন ভালো পাওয়া যাবে। আর যেটা পরাগায়ন বিষয়টা যদি, তাহলে যেটা মৌমাছি কিংবা ইয়ের মাধ্যমে, আর নিজেরা কিভাবে করতে হয়? হাত দিয়ে নিজেরাই জানেন। জানেন পুরুষ ফুলটা আছে, ছিঁড়ে নিতে হবে, নারী ফুলের সাথে ধরেন ঘষায় দিলে হয়। এটা ছিঁড়ে নিলে ওইটা ঘষা দিলে হয়ে গেল। তাহলে তো এটাও একটা বিষয়। ধরেন একটা ফুল নিয়ে কি একটা ফুলে দিতে হবে নাকি কয়েকটা দেওয়া যাবে? আর এটা যদি একটু পরিশ্রম করা যায়, এটা খালি এই বিষয় না, ধরেন সব বিষয়, লাউ, জাতি লাউ, কুমড়া, যেগুলা সব আছে, এগুলা বিলাতি লাউ, পরাগায়নের মাধ্যমেই সব এগুলা ফুল বৃদ্ধি। দেখা যায় যে নারী ফল ধরছে, মারা গেছে, ওই ফলটার সাথে পরাগায়ন হয় নাই। তাহলে দেখা যায় যে আপনাদের আশেপাশে যদি কোনো মৌমাছির বাসা থাকলো নি, তাহলে আরো ভালো হলো নি। মৌমাছি তো প্রয়োজন, মৌমাছি চাষ, মৌমাছি লাভবান, ক্ষতিকর না। তাহলে তো মৌ চাষ করা লাগবে। মৌ চাষের কয়েকটা কিছু বাক্স রাখলে গেলে আপনার পরাগায়ন হবে, মৌ চাষও হবে। যাক, অনেক সুন্দর মতামত, ভালো লাগলো। হিসাবে বাঙ্গিও দিয়ে দিচ্ছেন না? নিজ দিয়া বাঙ্গি
মাটির বাঙ্গি ধরছে তো দেখতেছি। এই যে বাঙ্গি ধরছে। যাক, এটাও আবার শশাও দিচ্ছেন নাকি? শশা ফুলের মধ্যে দেখা যাচ্ছে। যাক, আপনার মতামত ভালো। দর্শক, আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আমরা উদ্বুদ্ধ হব। ধন্যবাদ সবাইকে।